হে রিয়াজ, কিরে রিয়াজ, তুই দেখছি কালকেও আমার সাথে গোসল করে এভাবে চলে গেছস, আজকেও গোসল করে এভাবে চলে যাইতেছস। তুই কি প্রত্যেকদিন এভাবে গোসল করস? হ্যাঁ, আমি সবসময় তো এভাবে গোসল করি। তুই কি ফরজ গোসল এভাবে করস? গোসল কি আবার ফরজ হয়? তুই কি ফরজ গোসলের নিয়ম কারণ ফরজ গোসল কি এটাও জানোস না? না। যখন মানুষ বালেগ হয়, বালেগ হওয়ার পর থেকে প্রায় সময় মানুষের জন্য ফরজ গোসল চলে আসে। ফরজ গোসল কিভাবে করে সেটা আমি এখন তোকে বলে দিই। যখন তোর উপরে গোসল ফরজ হয়ে যাবে, তখন তুই সর্বপ্রথম আসি গোসলের 3 ফরজ। কয় ফরজ? 3 ফরজ। 3 ফরজের ভিতরে একবারে ভালোভাবে গলগলা সহিত কুলি করা। 2 নাম্বার হচ্ছে নাকের একবারে নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো। 3 নাম্বার হচ্ছে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত কোনো পশম কোনো জায়গা বাকি থাকবে না, সম্পূর্ণভাবে পানি লাগায় ধৌত করতে হবে। এটা হলো ফরজ গোসলের নিয়ম। আমি এখন যেভাবে বলছি তোকে বুঝাই, তুই এভাবে গোসলটা করে নে। আমরা অনেকেই ফরজ গোসল ও গোসলের নিয়ম না জানার কারণে বছরের পর বছর নাফাক অবস্থায় ইবাদত করতেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ফরজ গোসল ও নিয়ম জেনে আমল করার তৌফিক দান করুন। আমিন।